হরে কৃষ্ণ। সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, আগামী ১৩ জানুয়ারি ২০২৫ ভগবান শ্রীকৃষ্ণের পুষ্পা অভিষেক। পৌষ মাসের পূর্ণিমা তিথিতে অনুষ্ঠেয় শ্রী শ্রী রাধাকৃষ্ণের অভিষেক অনুষ্ঠান। পুষ্যা নক্ষত্রে এই অভিষেক হয়েছিল, তাই এর নাম পুষ্যাভিষেক। এই দিন নানা রঙের ফুল দিয়ে শ্রী শ্রী রাধা মাধবকে অনেক আড়ম্বরপূর্ণ অভিষেক করে বলেই একে পুষ্পা অভিষেক বলে। ব্রজলীলায় এই দিন ব্রজগোপীগণ পরম আদরে শ্রী শ্রী রাধা শ্যাম সুন্দরকে বহুবিধ বনফুল দিয়ে সাজিয়েছিলেন। রাধাকৃষ্ণের নিত্য চিন্ময় সেবা সুবৃদ্ধি ব্রজগোপিকাদের একমাত্র মনোবাঞ্ছা। যুগল স্বরূপের আনন্দবর্ধনেই তাদের প্রাত্যহিক কর্ম। ব্রজগোপিকারা এই দিন ব্রজেশ্বরী রাধারানী ও প্রাণনাথ শ্যাম সুন্দরকে নানা রং ও গন্ধের পুষ্প ও মাল্য দিয়ে এত পরিমাণ সাজিয়েছিলেন যেন তারা তাদের নিজের সৌন্দর্যকে ভুলে যান। স্কন্ধ পুরাণ অনুসারে পুষ্যাভিষেক যাত্রা মূলত শ্রী পুরী জগন্নাথ মন্দিরের দ্বাদশ যাত্রার একটি। এই তিথিতে শ্রী দারুবৃক্ষের বিজয় বিগ্রহ, শ্রী মদনমোহনের বিশেষ অভিষেক শৃঙ্গারাদি হয়ে থাকে। সেই থেকেই পুষ্যাভিষেক অনুষ্ঠান হয়ে আসছে। এখন সেটাকে কেন্দ্র করেই শ্রী শ্রী রাধা মাধবের এই দিনে পুষ্প শৃঙ্গার ও অভিষেকাদি হয়ে থাকে। কৃষ্ণ যখন কোনো অসুরকে নিধন করতেন, তখন কৃষ্ণের বন্ধুরা পুষ্প বৃষ্টি করে তাকে স্বাগত জানাতেন। গোপিকাগণ রাসলীলায়ও পুষ্প বৃষ্টি করে শ্রী শ্রী রাধা শ্যাম সুন্দরের আনন্দ বর্ধন করেছেন। দ্বারকাতেও শ্রীকৃষ্ণকে পুষ্প বৃষ্টি করে দ্বারকাবাসীরা স্বাগত জানিয়েছেন। অযোধ্যার নাগরিকগণও ভগবান শ্রী রামচন্দ্রকে পুষ্প বৃষ্টি করে অযোধ্যাতে স্বাগত জানিয়েছিলেন। মাতঙ্গ ঋষি মাতা শবরীকে বলেছিলেন একদিন ভগবান রামচন্দ্র তার আশ্রমে আসবেন। সেই থেকে মাতা শবরী দিনের পর দিন, বছরের পর বছর এত নতুন নতুন পুষ্প দিয়ে আশ্রমের রাস্তা সজ্জিত করেছেন ভগবানের আসার প্রতীক্ষায়। ইসকন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদ বলেছেন, আপনি যখন ভক্তি ও প্রীতি সহকারে ভগবানকে একটি পুষ্প নিবেদন করবেন, তখন আপনি অনুভব করতে পারবেন